আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে সংস্কার ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈর শাসনের পতনের পর অনেকের ভাগ্যের উন্নয়ন ঘটলেও অন্তর্বর্তী সরকার গুম, খুন ও শহীদ পরিবারের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনে শিশুদের ভূমিকা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসুন, আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য আবার ভূমি তৈরি করবো এই শিশুদের জন্য। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাবার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। আগামী ৩ দিনের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত পর্যায়ে নিতে সব রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দফার ২১তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আলী রিয়াজ বলেন, এ পর্যন্ত যেসব বিষয়ে ঐক্য হয়েছে সেসব বিষয় উল্লেখ করে জাতীয় সনদ তৈরি করা হবে, আর তা ৩১ জুলাইয়ের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ জানান তিনি। মঙ্গলবারের আলোচনায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনের এক চূড়ান্ত রূপ, অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করা দরকার করতে হবে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। তাতে করে যেটা হবে, এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশুদিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। আগামী ১১ দিন সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য চিঠি দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসপি। তারা বলছে, আওয়ামী লীগ এ সময় দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ অবস্থায় এসপি থেকে বিভিন্ন ইউনিটকে জরুরি চিঠি পাঠানো হয়। সংস্থাটির গোয়েন্দা তথ্য বলছে, আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে হামলা বা সহিংসতা ঘটাতে পারে। আগামী ২৯ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে বলে মনে করছে এসপি। দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে পুলিশের বিশেষ শাখা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ও মোবাইল পেট্রোল পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে। নাটোরের বড়াই গ্রামে ১১টি দোকান দখলের অভিযোগে ওয়ার্ড জামায়াতের সভাপতি সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে দোকানগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্তরা জানায়, জুয়ারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে উপজেলার আহমেদপুর বাজারের ১১টি দোকান নিজেদের দাবি করে। পরে দোকান প্রতি ৫,০০০ টাকা ভাড়া নির্ধারণ করে দেয়। দোকান মালিকরা টাকা দিতে অস্বীকৃতি জানালে সবগুলো দোকানে তালা লাগিয়ে দেয় রুহুল আমিন। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে জামায়াত নেতা রুহুল আমিন, তার ভাই হায়দার আলী, আজিম উদ্দিন ও মজিবুর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।